আর অ্যাপেলন এখন খুব পরিচিত এবং জনপ্রিয় একটি ইউনানি প্রোডাক্ট। আমরা রেনিক্সের কাছ থেকে এই আর অ্যাপেলনটা পেয়েছিলাম। সারা বছরই কিন্তু অনেকে সাজেশন নেন যে কিভাবে খাবেন, বিশেষ করে যারা স্বল্প ওজনে ভুগছেন তাদের জন্য আসলে আর অ্যাপেলন 14 বছর থেকে কিন্তু এটি নিয়মিতই খাওয়া যায়। সো যারা বিভিন্ন কারণে একদম খাবারে রুচি পাচ্ছেন না, ফ্রিকুয়েন্টলি তার ওজন কমে যাচ্ছে, দেখা যায় যে কিশোর কিশোরী থেকে শুরু করে অ্যাডাল্ট পার্সন, স্ট্রেস, ফুড হ্যাবিট, গ্যাস, নানা কারণে কিন্তু আপনার ওজন কমে যেতে পারে, বা সময় স্বল্পতার জন্য পর্যাপ্ত খাবার আপনি খেতে পারছেন না, আপনার একেবারেই ক্ষুধা লাগছে না, তাদের জন্য কিন্তু আর অ্যাপেলন। এবং স্পেশালি আমি রমজানকে বলছি, রমজানে আমাদের যে বিষয়গুলো হয়, খাদ্যাভ্যাসের কারণে আমাদের নানা রকম জটিলতা তৈরি হয়। যারা আমাদের কাছে এসছেন যে ওজনটা বাড়ানোর জন্য, তাদের মধ্যে অনেক ভয় যে রমজানে আবার না ওজন কমে যায়। রমজানে আপনার ওজনটাকে সঠিক জায়গায় রাখার জন্য এবং আরও বৃদ্ধি করার জন্য আর অ্যাপেলন ডেফিনেটলি থাকবে। আপনি সেহরি এবং ইফতারে টার্গেট করে আর অ্যাপেলন খাবেন, যেন আর অ্যাপেলন যখন আপনি সেহরিতে খাবেন আপনি আপনার চাহিদা থেকে বেশি খেতে পারবেন, এবং যখন আপনি ইফতারে খাবেন তখন আপনার চাহিদা থেকে বেশি খেতে পারবেন। অবশ্যই যখন আর অ্যাপেলন খাবেন খাবারটার পরিমাণ আপনার অটোমেটিক বেড়ে যাবে, এবং রোজাতে আপনার ওজন কমার তখন কোনো চান্স থাকবে না। শারীরিক অন্য কোনো প্রবলেম না থাকলে সবাই কিন্তু আর অ্যাপেলন নিতে পারবেন। আমি স্পেশালি দেখেছি যে যারা বাচ্চাকে দুধ পান করান তাদের অনেকে এই যে ক্যালোরি ডেফিসিয়েট হয়ে যায়, অর্থাৎ ক্যালোরি কমে যায় বাচ্চাকে দুধ খাওয়ানোর কারণে। মার খুবই লো অ্যাপিটাইট থাকে, স্ট্রেস থাকে, ঘুম কম থাকে, তার একেবারেই ক্ষুধা লাগে না, তাদেরকেও বলবো এই রমজানে আপনি রোজা রাখতে চাইলে আর অ্যাপেলন খেয়ে রোজা রাখতে। সো যারা ন্যাচারাল উপাদান দিয়ে মুখে রুচিতে আনতে চান তাদেরকে বলবো অ্যাপেলন গ্রহণ করুন। তার পাশাপাশি ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী যে খাবারের তালিকা দেয় সেই তালিকাটা ফলো করবেন। প্রতিদিন মিনিমাম 6 টাইমস আপনি খাবারটাকে গ্রহণ করবেন, ভালো প্রোটিন গ্রহণ করবেন, আস্তে আস্তে আপনার ওজন বাড়তে শুরু করবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে বলবো যে ওজন বৃদ্ধি করা যায় কিভাবে। অনেকেই হলো ওজন বৃদ্ধি কিভাবে করা যায় তা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন। বিভিন্ন ধরনের ড্রাগ বা মেডিসিন কিভাবে নেওয়া যায়, বা কোনো মেডিসিন আছে কিনা ওজন বৃদ্ধি করার জন্য, এই বিষয়ে আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন। যেহেতু পুষ্টিবিদ হিসেবে আমার সবসময় কাজ থাকে যে একেবারে ন্যাচারাল সোর্স থেকে, যেন অর্থাৎ প্রকৃতিতে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো যত ন্যাচারাল এবং ফ্রেশ হবে সেই খাবার দিয়ে যেন আপনার ওজন বৃদ্ধি পায়। প্রথমত আপনাকে আইডেন্টিফাই করতে হবে কেন আপনার ওজন কমে যাচ্ছে, বা আপনি জন্মগতভাবে আন্ডার ওয়েটে কিনা, পারিবারিক বা আপনার জেনেটিক্যাল কোনো ফ্যাক্টর রিলেটেড আছে কিনা, যে জেনেটিক্যালি সবারই হেলথ এরকম কম ওজন থাকে, বা বিভিন্ন কারণে ক্রনিক ডিজিজ, ডিপ্রেশন, আপনার হলো স্ট্রেস বা লাইফস্টাইল জনিত কারণে কিন্তু এখন ম্যাক্সিমাম টিনেজ বা অ্যাডাল্ট যে কোনো মানুষের ওজন কমে যেতে পারে। বা একজন মা তিনি ঘন ঘন বাচ্চা প্রসব করার কারণেও অতিরিক্ত দুর্বল হয়ে যান এবং তার অ্যাপেটাইট চলে যায়, রক্তশূন্যতায় ভুগতে পারেন, ঘন ঘন ডায়রিয়া, আমাশয়, এই ধরনের রোগেও কিন্তু আক্রান্ত হয়ে আমাদের ওজন কমে যেতে পারে। এইভাবে যদি আপনার ওজনটা কমে যায় এবং আইডেন্টিফাই যদি হয় একেবারে পুষ্টিহীনতায় ভুগছেন, তখন কিন্তু আপনার কোনো ধরনের অ্যাপেটাইট মানে মুখে টেস্ট লাগবে না। খাবার খাওয়ার জন্য যে রুচিটা প্রয়োজন এটা না হওয়ার কারণে অনেকে খেতে পারছেন এবং ওজনটা ধীরে ধীরে লস করছেন। এক্ষেত্রে আমি অনেক সময় ল্যাকটেটিং মাদেরকেও দেখেছি যে একেবারেই খেতে পারছেন না, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, ডে বাই ডে তার ওজনটা কিন্তু কমে যাচ্ছে। তাদেরকে বলবো যে আমরা সবসময় ন্যাচারাল খাবারের মধ্যে খুঁজতে বলি, যে জিঙ্ক, ভিটামিন সি সাপ্লিমেন্ট, এগুলো কিন্তু আপনার মুখের রুচিটা কিন্তু বাড়িয়ে দেয় এবং তখন আপনার ওজনটা আস্তে আস্তে বাড়তে থাকে। রুচি বাড়লে আমরা খেতে পারি, বাট অনেকে আছেন যে এই খাবারটাকেও ঠিক মতো নিতে পারেন না, বা সহজ একটা পন্থা চান যে এমন একটা কিছু দেন যাতে আমার ওজনটা আমি ঠিক মতো খেতে পারি। হিমোগ্লোবিন কমে যায়, হিমোগ্লোবিন কমে গেলেই মুখের টেস্টটা কিন্তু আপনার কমে যাবে। তাদেরকে বলবো যে রেনিক্স ল্যাবরেটরিজ তারা কিন্তু ইউনানি প্রোডাক্ট তৈরি করে। সো অ্যাপেলন এর নামে আমি বুঝি যে অ্যাপেলনে আছে হলো অ্যাপেলের নির্যাস, আপনার ভিটামিন সি অর্থাৎ লেবুর রস আছে, এলাচ আছে, দারচিনি আছে এবং জয়ফল দেওয়া আছে। এই প্রত্যেকটা উপাদান কিন্তু, এই হার্বসগুলো কিন্তু আমাদের অ্যাপেটাইট বাড়াতে সাহায্য করে। হিমোগ্লোবিন কম থাকলে রক্ত বাড়াতে সাহায্য করবে, লিভারের টক্সিকটাকে দূর করে দিবে, আপনার ইমিউনো সিস্টেমটাকে বুস্ট করবে। সো যারা ন্যাচারাল উপাদান দিয়ে মুখে রুচিতে আনতে চান তাদেরকে বলবো অ্যাপেলন গ্রহণ করুন। তার পাশাপাশি ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী যে খাবারের তালিকা দেয় সেই তালিকাটা ফলো করবেন। প্রতিদিন মিনিমাম 6 টাইমস আপনি খাবারটাকে গ্রহণ করবেন, ভালো প্রোটিন গ্রহণ করবেন, আস্তে আস্তে আপনার ওজন বাড়তে শুরু করবে।